আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম গ্র্যানি স্কোয়ারের টিউটোরিয়াল নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই গ্র্যানি স্কোয়ারটা তৈরি করে দেখাবো। তো এটা হচ্ছে খুবই সহজ একটা প্যাটার্ন। তো চলুন শুরু করা যাক। এই প্যাটার্নটার জন্য আমি এখানে 3.5 mm সাইজের একটা হুক নিয়েছি আর নিয়েছি হচ্ছে উল সুতা। তো এখন আমি উল সুতাটা দিয়ে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। আর আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে প্রথম ধাপটা দেখিয়েছি, এখন আবারও আমি ধাপটাকে দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি আপনারা বুঝতে পারবেন। তো এই তো আমি ম্যাজিক রিংটা করে নিয়েছি। এখন এটা থেকে আমি ম্যাজিক রিংয়ের যে স্লিপ নটটা আছে ওইটা থেকে আমি 3টা চেইন করে নিব। এ হচ্ছে 1 2 আর এ হচ্ছে 3 নাম্বার চেইন। তো 3টা চেইন করে নিয়েছি। এখন আমি এখানে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে ম্যাজিক রিংয়ের ভিতর দিক দিয়ে ঢুকিয়ে আমি একটা লুপ নিয়ে আসব। তো এখন দুইটা লুপ করে বের করে নিব। তো এটা আমি করেছি হচ্ছে ডাবল ক্রোশেট। তো এখানে প্রথমে 3টা চেইন করে নিলাম, তারপরে একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি আরেকটা ডাবল ক্রোশেট করে নিব। এখানে প্রথম 3টা চেইন সমান আমি একটা ডাবল ক্রোশেট ধরে নিয়েছি। তো এটা হচ্ছে আমার 2 নাম্বার ডাবল ক্রোশেট। এই তো এখানে 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট, আর এখানে একটা ডাবল ক্রোশেট, এখানে একটা ডাবল ক্রোশেট। তো 2টা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন আমি আবারও 3টা চেইন করে নিচ্ছি। এটা যেহেতু স্কোয়ার, তো স্কোয়ার শেপটা আনানোর জন্য এখানে আমি 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করে নিয়ে আমি আবারও এখানে 3টা ডাবল ক্রোশেট করে নিব। এ হচ্ছে 1 নাম্বার ডাবল ক্রোশেট, 2 নাম্বার ডাবল ক্রোশেট, আর এ হচ্ছে 3 নাম্বার ডাবল ক্রোশেট। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই তো আমার এখানে 3টা ডাবল ক্রোশেট কিন্তু হয়ে গিয়েছে। তো এখন এই দুইটার মতো করে আমি আবারও 3টা চেইন করে নিচ্ছি। 3টা চেইন করে নেওয়ার পরে এখানে 3টা ডাবল ক্রোশেট করব, তারপরে 3টা চেইন করব, তারপরে আবারও 3টা ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো এখন আমি লাস্ট কোণাটা উঠানোর জন্য 3টা চেইন দিয়ে নিচ্ছি। 3টা চেইন দেওয়ার পরে আমি এইখানে প্রথম যে 3টা চেইন করেছিলাম এখানে 3 নাম্বার চেইনটাতে আমি জয়েন দিয়ে দিচ্ছি। এই তো 3 নাম্বার চেইনে আমি জয়েন দিয়ে দিলাম। এখন দ্বিতীয় ধাপে চলে যাব। তার আগে স্কোয়ার শেপটা আনানোর জন্য আমি পেছনের যে ম্যাজিক রিংয়ের সুতাটা আছে ওইটাকে ধরে টান দিয়ে সার্কেলটাকে ছোট করে দিব। এই তো ছোট করে দিলাম। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে স্কোয়ার শেপটা কিন্তু চলে আসছে। তো এখন আমি এখানে একটা স্লিপ নোট দিয়ে সুতাটাকে কেটে দিলাম। তো আমার প্রথম ধাপ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দ্বিতীয় ধাপে চলে যাওয়ার জন্য নতুন আরেকটা সুতা নিয়েছি অন্য কালারের। তো এখন একটা স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে নেওয়ার পরে যে প্রথম ধাপটা আছে ওই ধাপের যে কোনো কোণা থেকে আপনারা কাজটা শুরু করতে পারেন। তো আমি এই কোণাটা থেকে কাজটা শুরু করব দ্বিতীয় ধাপটা শুরু করার জন্য হুকের মাধ্যমে আমি স্লিপ নটটাকে সামনের দিকে এনে নিলাম। এই যে, তো এখন আমি এখানে 3টা চেইন করে নিচ্ছি। তো এই হচ্ছে 1 নাম্বার চেইন, 2 নাম্বার চেইন, আর এটা হচ্ছে 3 নাম্বার চেইন। তো 3টা চেইন করে নিলাম। তো এখন আমি এখানে আবার প্রথমবার যেরকমভাবে করেছিলাম 2টা ডাবল ক্রোশেট, তো আমি এই ধাপেও আবারও 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আর পেছন দিক দিয়ে আমি সুতাটাকে এভাবে আঙ্গুল দিয়ে ধরে রাখবো যাতে করে এই ডাবল ক্রোশেটের ভিতর দিক দিয়ে সুতাগুলো ঢুকে যায়। তো এখানে 3টা চেইন করে নিলাম, তারপরে করলাম একটা ডাবল ক্রোশেট। এখন আমি আরেকটা ডাবল ক্রোশেট করে নিলাম। তো প্রথম 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট, আর পরবর্তীতে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। তো এখন আমি আবারও 3টা চেইন করে নিচ্ছি। তো এখানে কোণাটা উঠানোর জন্য আমি 3টা চেইন করে নিলাম, আর সেম ঘরেই আমি আবারও 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই হচ্ছে 2 নাম্বার, আর এই হচ্ছে আমার 3 নাম্বার ডাবল ক্রোশেট। তো আমি এখন পরের ঘরে চলে যাব। তো এর আগে আমি এখানে একটা চেইন দিয়ে নিচ্ছি। চেইন দেওয়ার পরে আমি এই ঘরেও 3টা ডাবল ক্রোশেট, 3টা চেইন, আবার সেম ঘরে 3টা ডাবল ক্রোশেট করে নিব। তো এই তো আমি 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, দ্বিতীয় ধাপে আমি প্রত্যেকটা কোণায় মোট 6টা ডাবল ক্রোশেট করব। আর 6টা ডাবল ক্রোশেটেরকে আমি ভাগ করে 3টা ডাবল ক্রোশেট, 3টা চেইন, 3টা ডাবল ক্রোশেট করে নিব একই ঘরের মধ্যে। 4টা কোণায় কিন্তু সেম প্যাটার্নে যাবে। এই তো আপনারা আশা করছি বুঝতে পারছেন। আমি কিন্তু এখানে 3টা ডাবল ক্রোশেট করে নিলাম, তারপরে আবারও 3টা চেইন করে নিলাম, তারপর এখন আবার সেম ঘরেই আমি 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এরকম করে আমি কোণাগুলো উঠাবো আর আরেকটা ঘরে যাওয়ার জন্য মাঝখানে আমি একটা এরকম করে চেন দিয়ে আর পরের ঘরে চলে যাব। তো আশা করছি আপনারা এই ধাপটাও বুঝতে পেরেছেন। তো আমি এখন একটা চেন দিয়ে 3 নাম্বার চেনটাতে আবারও জয়েন দিয়ে দিব। তো এই তো 3 নাম্বার চেইনে আমি জয়েন দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এই সুতা দিয়েই কাজটা শুরু করতে পারেন, কিন্তু আমি এখানে সুতাটাকে চেঞ্জ করব, তার জন্য একটা স্লিপ নট দিয়ে সুতাটাকে কেটে নিলাম। তো আমার দ্বিতীয় ধাপ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর পেছনের সুতাগুলোকে আপনারা কেটে নেবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো এখন আমি 3 নাম্বার ধাপে চলে যাব। তার জন্য সাদা কালার সুতা নিয়েছি আর এতে আমি স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে নেওয়ার পরে আমি একটা কোণা থেকে কাজটা শুরু করছি। এখানে আমি 4টা চেন করে নিব। এখানে 2টা করলাম, এ হচ্ছে 3 নাম্বার আর এ হচ্ছে 4 নাম্বার চেন। তো 4টা চেন করে নিলাম। 4টা চেন করে নেওয়ার পরে আমি পরের ঘরটাতে চলে যাব। এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানের ঘরটা, এই ঘরে আমি কাজ করব। তো এই ঘরে আমি 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই প্যাটার্নটাতে কিন্তু আপনারা 3টা ডাবল ক্রোশেট দিয়েই পুরাটা কাজ করতে পারবেন আর মাঝখানে একটা চেইন দিয়ে নেবেন। তো এখানে আমি 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। তো এখন এখানে একটা চেইন দিয়ে নেব, দিয়ে নিয়ে আমি কোণার ঘরে চলে যাব। তো এই ঘরে দ্বিতীয় ধাপে যেমন 3টা ডাবল ক্রোশেট, 3টা চেইন, আবার 3টা ডাবল ক্রোশেট করেছিলাম সেম ঘরে। তো এই ঘরেও আমি 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। প্রথমে এ হচ্ছে 1 নাম্বার ডাবল ক্রোশেট, এ হচ্ছে 2 নাম্বার ডাবল ক্রোশেট আর এ হচ্ছে 3 নাম্বার ডাবল ক্রোশেট। তো এখন আমি আবারও 3টা চেইন দিয়ে কোণাটাকে তুলে নিব, তারপরে আবার সেম ঘরেই 3টা ডাবল ক্রোশেট করে নিব। তো 3টা ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে আমি এখানে একটা চেইন দিয়ে আবারও পরের ঘরে চলে যাচ্ছি। তো এখানেও 3টা ডাবল ক্রোশেট করে নিব। তো সেম প্যাটার্নে আমি কোণাগুলো উঠাবো আর মাঝখান দিয়ে এরকম করে যে 3টা ডাবল ক্রোশেট করেছি ওইগুলা মাঝখান দিয়ে করে নিব, তারপরে একটা চেইন দিয়ে আমি এই ধাপের কাজটা শেষ করে নিব। তো এই তো আমি 3 নাম্বার সার্কেলের সবার লাস্টের ঘরে চলে আসছি। তো এখন আমি এখানে একটা চেইন দিয়ে নিচ্ছি। চেইন দিয়ে নিয়ে এরপরের যে কোণাটা আছে ওই কোণার কাজটা করার জন্য প্রথমে 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই তো 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে আমি এখানে কোণাটা উঠানোর জন্য 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করে নেওয়ার পরে আমি সেম ঘরেই 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এ হচ্ছে 1 নাম্বার ডাবল ক্রোশেট, এ হচ্ছে 2 নাম্বার ডাবল ক্রোশেট। তো এখানে 2টা ডাবল ক্রোশেট করার কারণ হচ্ছে প্রথমে আমি 4টা চেইন করে নিয়েছিলাম, এখানে 4টা চেইন থেকে একটা চেইন মাইনাস যাবে আর 3টা চেইন যে এই 3টা চেইন আমি একটা ডাবল ক্রোশেট ধরেছি। তো এখন আমি এটাকে 3 নাম্বার যে চেইনটা আছে ওই চেইনটাতে জয়েন দিয়ে দিব। তো এই হচ্ছে আমার 3 নাম্বার চেইন, আমি এখানে জয়েন দিয়ে দিলাম। তো আশা করছি আপনারা 3 নাম্বার ধাপটাও বুঝতে পেরেছেন। এখন আমি 4 নাম্বার ধাপে একই কালার সুতা রাখবো আর কাজটা শুরু করার জন্য এখানে আমি স্লিপ নট দিয়ে মাঝখানে সুতাটাকে এনে নিলাম। তো এখন আমি এখানে 3টা চেইন করে নিচ্ছি। 3টা চেইন করে নেওয়ার পরে সেম ঘরেই আমি 2টা ডাবল ক্রোশেট করে নেব আর 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট, এটা আমি আগেই বলে দিয়েছি। তো এখানে 3টা ডাবল ক্রোশেট করে নিলাম, তারপরে আমি একটা চেইন দিয়ে নিচ্ছি। চেইন দিয়ে নিয়ে আমি এই ঘরে চলে যাব। এই গ্র্যানি স্কোয়ারটা করার জন্য যে প্রত্যেকটা সিঙ্গেল এরকম ঘর থাকবে, এই প্রত্যেকটা সিঙ্গেল ঘরে আমি 3টা ডাবল ক্রোশেট করে নেব আর এরকম কোণার ঘরে আমি 3টা ডাবল ক্রোশেট, 3টা চেইন, 3টা ডাবল ক্রোশেট করব। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এই প্যাটার্নটা। তো এরকম করে আমি প্রত্যেকটা ঘর করে নেব আর আপনারা যত বড় করবেন তত সিঙ্গেল ঘর বাড়তে থাকবে, কিন্তু কোণাগুলো কিন্তু সেমই থাকবে। তো এই যে আমার কিন্তু 4 নাম্বার ধাপও করা শেষ।
তো এখন আমি একটা চেইন দিয়ে এটাকে জয়েন করে দিব। এই তো একটা চেইন দিয়ে দিলাম। তো এখন 3 নাম্বার চেইনে আমি জয়েন করে দিচ্ছি। তো আশা করছি আপনারা এই প্যাটার্নটাকে বুঝতে পেরেছেন। আপনারা চাইলে এটাকে অনেক বড় করতে পারবেন, আর বড় করার সাথে সাথে আপনাদের এই সিঙ্গেল গড়গুলা বাড়তে থাকবে, কিন্তু এই কোণাগুলা কিন্তু সেমই থাকবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আর আগাচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। এখন একটা স্লিপ নট দিয়ে আমি সুতাটাকে কেটে নিব। তো এরকম করে আপনারা চাইলে এটাকে অনেক বড় করে নিতে পারবেন। এখন বাড়তি সুতাটাকে আমি পেছন দিক দিয়ে এনে এটাকে সুতার মাঝখান দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আরেকটু দূরে এনে এটাকে কেটে ফেলবো, যাতে করে গিঁটটা ছুটে না যায়। তো এভাবে করে আমি দূরে এনে সুতাটাকে কেটে নিব। তো এই ছিল আজকের গ্র্যানি স্কোয়ারের প্যাটার্ন। খুবই ইজি একটা প্যাটার্ন, আপনারা বাসায় ট্রাই করবেন। তো নতুন কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।